fine details and then explaining it and debating within the course of the discussions. And Dr. Nazdin Kausar, in compiling the attributions that we were all having, and then actually trying to support the team with very, very valuable inputs. আমাদের বাংলাদেশ থেকে অনলাইনে আমাদের যারা যুক্ত ছিলেন, our colleagues from the Ministry of Commerce, Ministry of Finance, it was whole of the government engagement. Like it's rightly said that there's I mean the challenge behind us is never bigger than the opportunity ahead of us. The collective attributions by the entire team have proved যে আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল, যেটা মনে হয়েছে যে চ্যালেঞ্জটা উতরে যাওয়াটা অনেক কঠিন হবে, আমাদের 47টা ধাপে আমরা এঙ্গেজ হয়েছি এবং ডক্টর নাজরিন kept a very nice record of all those sequence of documents. এবং এভরি এঙ্গেজমেন্টে আমরা রাত বিরেতে কাজ করেছি, আমরা আমাদের কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট, আমাদের এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, আমাদের ট্যারিফ লাইন, everything was very sensitive and critical, and we had to take decisions with appropriate prudence. আমাদেরকে পরিণামদর্শিতার সাথে সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমাদের দেশের স্বার্থে একটা পর্যায়ে যখন আমরা বোধ করছিলাম যে মানুষের কাছ থেকে প্রাসঙ্গিক বিভিন্ন জায়গা থেকে চাপ আসছিল যে কেন আমরা লবিস নিচ্ছি না, কেন আমাদের মানে আমরা এই জায়গায় এঙ্গেজ হচ্ছি না, কিন্তু আমাদের এই এঙ্গেজমেন্ট সবসময়ই ছিল। আমরা যখন দেখলাম যে মানে আমরা সবাই যখন মিডিয়াতেও রিপোর্ট হচ্ছিল একটা পর্যায়ে, I refrained from even talking with the media because I found they were creating a lot of amusement content instead of really analyzing and trying to find out the actual issues. আমাদের যখন আমরা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্কটা দেখলাম, আমাদের কাছে মনে হলো যে একটা লবিস্ট কি করতে পারে। আমি যখন খলিল স্যারের সাথে বসে আলাপ করছিলাম, হোয়াট এ লবিস্ট ক্যান ডু, আচ্ছা তোমরা এটা মেনে নাও, আমরা কি এটা মানতে পারি? আমরা পারি না। উই সেড উই ক্যানট এগ্রি টু দিস ডকুমেন্ট, এটা সম্ভব না আমাদের পক্ষে মানা। আমরা যখন রাত বিরেতে বসে বসে আলোচনা করেছি, আমি খলিল স্যারকে বলছিলাম যে স্যার আপনি অ্যালোপ্যাথি ওষুধকে হোমিওপ্যাথি বানায় দেন, এটা বাই হিজ নাইস অ্যাট্রিবিউশন, and he actually did a lot of rephrasing and paraphrasing of these activities, which was highly educative for me. I learned so much. So like I mean we have worked hands in gloves as a team. এবং আমার কাছে মনে হয় আল্লাহর রহমত সর্বোপরি এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, এবং আমরা যে প্রপোজিশন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম আমাদের টিম, আমার মনে হয় না যে দুনিয়াতে আর কোনো দেশ এই ধরনের কম্পোজিশন অফ ট্রেড ডিল নিতে যেতে পেরেছে। আমরা যেটা খলিল স্যার বললেন যে ব্র্যান্ডন লিঞ্চকে আমি নিজে জিজ্ঞেস করেছি যে আমরা যা তোমাদেরকে অফার করছি, আমরা বলেছি যে আমরা 75 ট্রেড ডেফিসিট 1 বছরে কমায় ফেলবো আমাদেরকে, যে কারণে আমাদের মন একটু অখুশি যে আমরা এর থেকে ভালো কিছু আকাঙ্ক্ষা করেছিলাম, কারণ আমরা যা অফার করেছি এবং আমাদের এই কম্পোজিশন অফ অফারের মধ্যে অনেক সময় দেখেছি মিডিয়া আমরা এরোপ্লেন কিনছি, আমরা এটা কিনছি, এটাকে আমেরিকা আমার মনে হয় না খুব বেশি আমলে নিয়েছে, কারণ এরোপ্লেন ইজ এ ওয়ান অফ ট্রানজ্যাকশন। What they are interested in is a long-term, sustainable, recurring transactions, and this is what we have enabled by bringing benefit for the country, benefit for the macroeconomy, because basically what we have pivoted our argument is on agriculture product, on energy product, and these two composing also have given us the leverage that we were looking for to negotiate something better and higher, and at the same time it's also benefit our economy. আপনারা আমাদের আমেরিকান তুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে and I must thank BTMA and its president for its generous support, আমাদেরকে যে উদারভাবে সাহায্য করেছেন,
এবং আমরা এটাকে উপযোগী এবং সহযোগী করার জন্য যে আমরা ফ্রি ট্রেড ওয়্যারহাউস করছি থ্রু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আমদানি নীতির উপরে কাজ করছি, বাণিজ্য সচিব এটা নিয়ে বেশ গত কয়েক মাস ধরে কাজ করছেন। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদারীকরণ করতে চাই, ট্রেড ফ্যাসিলিটেশন করতে চাই। আমরা ইপিবির ভাইস চেয়ারম্যান সহ আমরা আলোচনা করছি, আমরা বিভিন্ন রকমের কাঠামোগত সরলীকরণ, সহজীকরণ, উদারীকরণ, ব্যবসা সহায়ক যত কর্মকাণ্ড করা যায় আমরা এগুলো করার চেষ্টা করছি। এবং আমি বলবো যেটা আমরা জানলাম যে মতিন আঙ্কেল যে কথাটা বললেন যে আমাদের এই প্লেন ভ্যানিলা বিজনেস করে আর আগানোর সুযোগ খুব একটা নাই। We have to diversify. We have to actually find out not only in product, also in market. Because WTO framework-এর যেভাবে ট্রেড হতো, I think with Mr. Trump and the Trumpism evolving in the world, I think the world is will get more and more and get higher and higher tariff walls, not only across borders. It's not only US. It's going to be in most of the borders, because আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যেভাবে ট্রেড নেগোসিয়েশনস হচ্ছে, এর যে ডেফিসিট ক্রিয়েট করবে ও তো কোনো না কোনো জায়গা থেকে এটার অফসেট তৈরি করার চেষ্টা করবে। সেটা আমার ডোমেস্টিক ইকোনমি হোক, সেটা আমার অন্য আর একটা ইকোনমি হোক, এর একটা অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট গ্লোবালি ম্যাক্রো ইকোনমিতে আসবে। আর আসতে গেলে এই ভ্যানিলা অ্যাক্টিভিটি দিয়ে আগানোর সুযোগ নেই। বৈচিত্র্যকরণ, আমাদের যে কয়েকটা জিনিস লেভারেজ করার আছে। I'm probably the youngest in the Lord, so I should not be giving you lectures into how you find excellence in your business. But what I believe, যেটা আমরা জোনায়েদ সাকিব ভাইয়ের সোশ্যালিস্ট থট থেকেও পেলাম, যে আমাদের বৈচিত্র্যকরণ ছাড়া আসলে পণ্যের আমাদের আছে কি, আমাদের শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে, আমাদের ইউটিলিটি উইচ মিনস আমাদের গ্যাস ইলেকট্রিসিটির খরচা কমাতে হবে, আমাদের লজিস্টিক খরচ নামাতে হবে মারাত্মকভাবে, সেটা পোর্টের কস্ট বাড়িয়ে না এফিসিয়েন্সি বাড়িয়ে। দ্যাটস এ ডিবেট, অফকোর্স ইটস এ পারপেচুয়াল ডিবেট দ্যাট উই নিড টু অলসো সেটল দিস ইস্যুস। আমি গতকাল ক্যাবিনেট মিটিংয়ের ফাঁকেও আমাদের নৌ পরিবহন উপদেষ্টার সাথে আমি পোর্ট চার্জ নিয়ে কথা বলেছি, and then I have asked him that we need to talk, despite the fact none of the business people have approached me. I said, no, we really need to talk about it. It's the efficiency. আমাকে বাণিজ্য সচিব বলছিলেন যে পোর্ট is an infrastructure for trade facilitations. It's not a profiting infrastructure. So we must look at it as an facilitations objective. Now, আমাদের করণীয়র মধ্যে আমাদের যে লজিস্টিক এফিসিয়েন্সি ড্র করা, আমাদের লেবার প্রোডাক্টিভিটি ড্র করা, আমাদের ইউটিলিটি এফিসিয়েন্সি ড্র করা, এবং আমাদের ইভেন আমাদের ফাইন্যান্সিয়াল কম্পোজিশন ড্র করা। কারণ আমরা যখন শুনছি পার্শ্ববর্তী দেশ প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ক্যাপিটাল সাবসিডি, এমপ্লয়মেন্ট সাবসিডিজ বা বিভিন্ন রকমের ইন্টারেস্ট সাবসিডিজ, all this is amounting to some kind of capital efficiencies that we need to also look at into an holistic manner with an ultimate idea of creating employment and the ability to distribute of wealth, a fair distribution of wealth. Not to build cronies, not to build an economy which is heavily sided to মানে অতি ধনী কিছু লোক তৈরি করা আমাদের লক্ষ্য হতে পারে না। সমাজে আমাদের বৈষম্যহীন সমাজ তৈরি করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন দরকার, না হলে এই সমাজ টিকবে না। নাহলে আমাদের সন্তানরা একটা অসভ্য সংস্কৃতির মধ্যে বড় হবে, যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত না। এবং আমি আমার কথা শেষ পর্যায়ে শুধু এটুকু বলবো যে আমাদের এই ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আমাদের এই ট্রেড নেগোসিয়েশন চলমান। আমরা হয়তো খলিসার সহ আমরা আবার 2-1 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে আবার যুক্তরাষ্ট্রে হয়তো যাব, প্রয়োজন হলে যাব, যদি প্রয়োজন না হয় অফকোর্স যাব না।